أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দরুদ ইব্রাহিম পড়ি সকলেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। হাজারো গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। একজন মানুষ যদি আমার গানে আলোকের দিশা পায়, একজন মানুষ যদি আমার গানে আলোকের দিশা পায়, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। আজকের মাহফিল যদি আল্লাহর কাছে প্রিয় হয়, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। আলহামদুলিল্লাহ। ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাখিল মাদ্রাসা ও শিশু সদন কর্তৃক আয়োজিত
28তম বার্ষিক ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, আজকের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব দামাত বরকাতু, কেন্দ্রীয় বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন সাবেক অধ্যক্ষ, গোপালগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, হাফেজ মুফতি ওলিউল্লাহ বিন সিরাজ। আরও উপস্থিত হয়েছেন উদীয়মান তরুণ বক্তা, বাতিলের আতঙ্ক, ইসলামিক চিন্তাবিদ মোহাম্মদ মাহবুবুর রহমান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। উপবিষ্ট রয়েছেন মঞ্চে ওলামায়ে কেরাম, আমার সামনে দিনদার পরহেজগার মর্দে মুজাহিদ, আল্লাহ তাআলার সেবা সালারগণ, পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা। আলোচনার শুরুতে আমি সকলকে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লোক কম হইলেও সালামের যেভাবে উত্তর পাইলাম, মনে হয় দুপুরে আজকে খাবার খান নাই। আর একবার সালাম দেই, দেখি উত্তর পাওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জান্নাতে মানুষের সংখ্যা বেশি হবে না কম হবে? জান্নাতে বেশি মানুষ বেহেশতে যাবে না কম মানুষ যাবে? কিয়ামতের ময়দানে ৭৩টা কাতার হবে, তার মধ্যে এক কাতার জান্নাতে যাবে, আর ৭২ কাতারই কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই যে ওয়াজ মাহফিলে মানুষ কম হয়। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলাম, তখন অনেক ছাত্র পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু মাত্র ৭০টা সিট ছিল। আবার ৭০টা সিটের মধ্যে এই ৭০ জনের ভিতরে মাত্র ফার্স্ট ক্লাস পেয়েছে ৭ জন। তাহলে ফার্স্ট ক্লাসের সংখ্যা কম না বেশি? উত্তর হলো না। হাত উঁচা করে সকলকে বলতে হবে, ফার্স্ট ক্লাসের সংখ্যা কম না বেশি? এই জন্য ভালো কাজে মানুষের সংখ্যা বেশি না কম? কম পাওয়া যায়, কিন্তু এর ভিতরে আল্লাহ তাআলা বরকত পরিপূর্ণ করে দেন। আমরা যেই জায়গাটা বসা, আমরা মানুষ যতজন, তার চেয়ে ফেরেশতা আল্লাহ 1000 গুণে বেশি পাঠাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো, এত ফেরেশতা আল্লাহ কোথায় পেলেন? আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মানুষ তৈরি করেছেন, তার চেয়ে 10 গুণ বেশি এই পশু পাখি তৈরি করেছেন। তার চেয়ে 10 গুণ বেশি আল্লাহ প্রাণী জগৎ সৃষ্টি করেছেন। তার চেয়ে 10 গুণ বেশি ইয়াজুজ মাজুজ তৈরি করেছেন। তার চেয়ে 10 গুণ বেশি আল্লাহর তাআলা এই ইবলিস তৈরি করেছেন। তার চেয়ে হাজারো গুণ বেশি মহান আল্লাহ ফেরেশতা তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রমাণ দিব কেমনে, ফেরেশতাতে বেশি কেমনে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 7ম আসমানে মেরাজ করতে গিয়েছিলেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মসজিদে দেখেন, বড় একটা মসজিদ, এবং মসজিদের সামনে বারান্দায় একজন লোক বসা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো, ইয়া আখি জিবরাইল মান হাযা রাজুল, ও ভাই জিবরাইল, এই যে বারান্দায় লোকটা বসা উনি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর হাযা নবী ইব্রাহিম খলিলুল্লাহ মিল্লাত আবিকুম ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে মা ইসমুক হাযা মসজিদ, এই মসজিদের নাম কি? বলেন এই মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর জানেন এই মসজিদের যারা মুসল্লি তারা কোনো দুনিয়ার সাধারণ পাবলিক না, তারা হচ্ছে সব মুসল্লি ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ফেরেশতাদের নামাজের জায়গা, মসজিদ হচ্ছে ফেরেশতাদের। একবার যেই ফেরেশতা নামাজ পড়ে চমক বিষয় হলো কিয়ামতের আগ পর্যন্ত আর একবার নামাজ পড়ার সুযোগ পাবে না, অপেক্ষায় আছে আর একবার কখন নামাজ পড়ার সুযোগ সে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কত ফেরেশতা তৈরি করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে দ্বীনের মাজলিস হয়, আজকে বলেন তো, এই যে আমি মাওলানা রফিকুল ইসলাম আলোচনা করতেছি, আমার আলোচনা এটা মোবাইলে ভিডিও করা যাবে না? কিছুদিন পরে আপনারা শুনতে পাবেন না? ফেসবুকে যাবে, ইউটিউব চ্যানেলে যাবে। আচ্ছা, এইটা যদি মানুষের দ্বারা সম্ভব হয়, তাহলে আল্লাহ তাআলা কি পারবেন না এই মানুষের কথা রেকর্ড করার জন্যে? জোরে বলেন পারবেন কিনা? আল্লাহ তাআলা ফেরেশতা আছে যেখানে দ্বীনের আলোচনা করা হয়, চতুর্দিক দিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে আছে। মাহফিল শেষ হবে, আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা যায় বলবে, আল্লাহ সালমান ফার্সিতে ওয়াজ মাহফিল হচ্ছিল, সেখানে আলিম উলামা ওয়াজ করেছেন এবং মানুষ তন্ময় হয়ে কোরআন হাদিসের আলোচনা শুনেছেন, আমরা সাক্ষী দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা এই সাক্ষীটা, এই রেকর্ডিংটা তোমরা রেখে দাও, কিয়ামতের ময়দানে আমার এই বান্দাগুলি যদি জাহান্নামের আসামি হয়ে যায়, সেই দিন এই রেকর্ডিংগুলি আমার সামনে ধরিও, আমি আল্লাহ তাআলা ওই দিনের মাহফিলকে কামিয়াবি করে ওদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। কি সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এমন হতে পারে আজকের মাহফিলকে জেরিয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। পারে কিনা আল্লাহ? জোরে বলেন পারে কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য আমরা হতাশ না। আমাদের যেই জায়গাগুলি খালি আছে আল্লাহ তাআলা ফেরেশতাদের পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে বলেন আমিন। আমি আহ্বান জানাবো, যারা দোকানে বিভিন্ন জায়গায় বসে আছেন, মেহেরবানি করে আপনি দোকান পাট অনেকবার পাবেন সুযোগ, কিন্তু আমাদের এই মাদ্রাসায় বছরে একবার মাহফিল হয়। কয়বার? একবার। এই জন্য আমি অনুরোধ করব, যারা দোকান পাট বিভিন্ন জায়গায় রাস্তায় দাঁড়িয়েছেন, ও সোনা বাবারা, আমার যুবক ভাইরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে আসো, আল্লাহর রহমতের জায়গা আসো, জান্নাতের বাগানে চলে আসো। আমরা সকলেই বলি আমিন। আসুন, আজকে আমরা আমাদের যারা বক্তা প্রত্যেকেই সাবজেক্ট অনুযায়ী আলোচনা করবেন। আমার আলোচনার বিষয় হচ্ছে জান্নাতি যুবকদের বৈশিষ্ট্য। কি বললাম? জান্নাতি যুবকদের যে বৈশিষ্ট্য আছে, আমি 13টা পয়েন্ট আলোচনা করব এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে। এই 13টা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, ওই সমস্ত যুবকরা জান্নাতবাসী হবে। বলেন সুবহানাল্লাহ। এর একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট আমি আপনাদের কাছে প্রশ্ন করব হলো, আল্লাহ তাআলা কেন এই পৃথিবীতে মানুষ তৈরি করেছেন? আপনাকে আমাকে আল্লাহ তাআলা কেন মানুষ তৈরি করেছেন? আবার বলবো, প্রশ্নটা ভালো করে খেয়াল করবেন। নাম্বার কোশ্চেন, আল্লাহ তাআলা কেন পৃথিবীতে আমাদেরকে পাঠালেন, কেন মানুষ তৈরি করলেন? এই প্রশ্নের কোরআনের দলিল অনুযায়ী 3টা আয়াতের মাধ্যমে আমি সমাধান করব। 2 নম্বর হচ্ছে আমার আলোচনার বিষয় জান্নাতি যুবকদের বৈশিষ্ট্য। প্রত্যেকটা 13টা পয়েন্টে কোরআনের কারীমের আয়াতের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক কামনা করছি। 1 নম্বর প্রশ্নের উত্তর দেই, আল্লাহ তাআলা মানুষ কেন পৃথিবীতে বানালেন? প্রশ্নের উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা,
আমি এই দুনিয়ায় প্রতিনিধিত্ব করতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই, যেই মানুষ আমার আইন কানুন আমার বিধান এই জমিনে কায়েম করবে, আমি রিপ্রেজেন্টেটিভ তৈরি করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মানুষকে রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি। এই মানুষের কাজটা কি? কাজ হলো আমি যেইগুলো আদেশ করেছি, আমি যেগুলো নিষেধ করেছি, এই কাজগুলি এই আল্লাহর আমার এই জমিনে বাস্তবায়ন করবে। বলেন সুবহানাল্লাহ। যেমন যখন সূর্য ওঠে, যখন সূর্য মাথার উপরে থাকে, যখন সূর্য ডুবার সময় নামাজ পড়লে নামাজ হবে? ভাইরা অল্প হলে একটু কথা বলবে, নামাজ হবে না। কেন হবে না? আল্লাহ তাআলা ওই সময় নামাজ পড়তে নিষেধ করেছেন। আবার আপনি সারা বছরই রোজা রাখতে পারবেন, কিন্তু বছরে 5টা দিন রোজা রাখা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এখন যদি কেউ মনে করেন যে আমি ওই 5টা দিন রোজা রাখবো, তাহলে তার রোজা রাখা জায়েজ হবে? তার কি সওয়াব হবে? কারণ ওই 5 দিন আল্লাহ তাআলা রোজা রাখতে নিষেধ করেছেন। তাহলে বোঝা গেল যে আল্লাহর আদেশ মানা এবং আল্লাহ যেগুলি নিষেধ করেছে সেটা থেকে বিরত থাকাই হচ্ছে কি? আল্লাহর বিধান মানা। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাঠালেন এই জমিনে তার দিন কায়েমের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এই জমিনে প্রতিষ্ঠিত করবে, এটাই হচ্ছে মানুষের দায়িত্ব। দায়িত্ব পাওয়ার পরে মানুষ কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ায় যখন তুমি দিন কায়েম করেছ, 1 নম্বর দায়িত্ব হলো তুমি আল্লাহর ইবাদতে লেগে যাও। আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত ছাড়া অন্য কোনো মতবাদ, কার্ল মার্কস, হেগেল, ডারউইন, ফ্রাউন, যত মানুষ এই পৃথিবীতে এসেছে, অন্য কারো মতবাদ এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য তোমারে আমি পৃথিবীতে পাঠাই নাই। তোমাকে পাঠিয়েছি ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তুমি শুধুমাত্র আমার ইবাদত করবে, আমাকে সেজদা দিবে। এই বান্দা যখন আল্লাহ পাককে সেজদা দেন, আল্লাহ খুশি হন না বেজার হন? জোরে বলেন, খুশি হন না বেজার হন? পৃথিবীতে যখন মানুষ আল্লাহকে সেজদা দেয়, আল্লাহ কি হয়ে যান? খুশি হয়ে যায়। 3 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার পরে এই মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী করবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে মানুষের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্ব দিয়েছেন কার? কথা বলেন না কেন? কাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন? এই মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমি মাঝখানে একটু পয়েন্ট নিব আপনাদের কাছে। এই মানুষ এত সৃষ্টির সেরা জীব, এই মানুষের যে প্রস্রাব আমরা করি, এই প্রস্রাব যদি শরীরে লাগে, বলেন তো নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? মানুষের প্রস্রাব যদি গায়ে লাগে, নামাজ হবে? কথা বলে না, নামাজ হবে? কিন্তু পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে সিম্পল একটা প্রাণী আছে, যেই প্রাণীর ভোট সাপোর্ট আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তার প্রস্রাবে আল্লাহ পাক পবিত্র ঘোষণা করেছেন। জোরে বলেন, সেই প্রাণীটাকে? সুবহানাল্লাহ। মানুষের প্রস্রাব পায়খানা পবিত্র না, কিন্তু আল্লাহ তাআলা ব্যাঙের প্রস্রাবকে পবিত্র করে দিলেন। কারণটা কি? কারণ হচ্ছে আমরা মনে করি যে ভোট দিয়ে একটা সিম্পল ব্যাপার। নো সিম্পল ম্যাটার, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। বিকজ আপনার এই ভোট, আপনার সমর্থন, আপনার সাপোর্টের মাধ্যমে একজন ভালো মানুষ ক্ষমতায় যেতে পারে, আবার আপনার সাপোর্টের মাধ্যমে ফিরাউনের মতো এবং স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারও ক্ষমতায় যেতে পারে। ঠিক কিনা বেটি? কথা বলেন না কেন? আপনার ভোটের মাধ্যমে, এই আঙ্গুলের ডগার মাধ্যমে একজন ফ্যাসিস্ট, একজন স্বৈরাচার, একজন জালেম সরকার পৃথিবীতে ক্ষমতায় যেতে পারে। ঠিক কিনা জোরে বলেন?
কিন্তু এই ভোটের মাধ্যমে আপনি একজন সৎ মানুষকেও আপনার সমর্থন দিতে পারেন। এই সাপোর্টের দামটা কি? ব্যাংক যখন প্রস্রাব করে দিয়েছিলেন আগুনের ভিতরে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুন দেয়া পোড়াইতেছিলেন, ব্যাংক প্রস্রাব করে দিয়েছে। ফেরেশতারা জিজ্ঞেস করলো, ব্যাংক তুমি কেন প্রস্রাব করে দাও? বলছে, আমার প্রস্রাবে আগুন নিববে না তা আমি জানি, কিন্তু আমার সাপোর্ট আমার আল্লাহর দিকে, আমার নবীর দিকে, এই কারণে আমি ব্যাংক প্রস্রাব করার চেষ্টা করতেছি। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা বলো, ফেরেশতারা ব্যাংক কি বলে? বলছে, আল্লাহ প্রস্রাব করে তোমার নবীকে নিরাপত্তা দিবে, সেভ করবে আগুন থেকে। কেন? সে নবীর পক্ষে থাকতে চায়, সাপোর্ট দিতে চায়, নবীর পক্ষে ভোট দিতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা শুনে রাখো, সিম্পল প্রাণী তার প্রচেষ্টা যেহেতু ইসলামের দিকে, আমার দিকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে থেকে ওই ব্যাগের প্রস্রাবকে পবিত্র করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, ব্যাগের প্রস্রাবকে কি করে দিলাম? সুবহানাল্লাহ বলবেন না? পবিত্র করে দিলাম। তাহলে আমাদের মাথা কাটাতে হবে। আমি প্রশ্ন করেছিলাম, কেন আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদের সৃষ্টি করেছেন? এমনি এমনি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন কেন? এই পৃথিবীতে প্রশ্ন, সবচাইতে উৎকৃষ্ট চেহারা কার বলেন তো? ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা, কিসের বাচ্চা? এই মানুষের বাচ্চা। দলিল দিয়েছে কে? সূরা ৩ আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে পৃথিবীতে বানাইলাম। সুবহানাল্লাহ। সবচেয়ে ভালো আকৃতি দিয়ে আল্লাহ তাআলা মানুষ তৈরি করেছেন। সবচেয়ে ভালো আকৃতি দিয়া মানুষের চেহারা খুব সুন্দর। একজন বউকে ভালোবাসা বলছে, আই লাভ ইউ, আমি তোমার খুব ভালোবাসি। বউ কয়, তুমি তো আমার ভালোবাসবে, এটা স্বাভাবিক, আমি তোমার বউ। কয়, না, আমি দেখছি তুমি না ওই চাঁদের চাইতে সুন্দরী। বউ বলতেছে, দেখো চাঁদের গায়ে কোনো কলঙ্ক নাই, আমি চাঁদের চাইতে সুন্দর হবে কেন? তুমি যেহেতু বলেছো এটা প্রমাণ করতে হবে। যত সময় পর্যন্ত প্রমাণ করতে পারবে না, তত সময় পর্যন্ত তুমি আমাকে স্পর্শ করতে পারবে না, আল্লাহর কসম। লোকটাকে বিপদে পড়লাম তো। এখন উনি দৌড়িয়ে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ কাছে গিয়েছেন। আবু হানিফা রাহমাতুল্লাহকে বলেছেন, হুজুর, আমি আবেগবশবত হইয়া বউকে এত বেশি ভালোবাসি, বলেছি পূর্ণিমার যে চাঁদ, চাঁদের চাইতে বউ তোমার চেহারা বড় সুন্দর। আমার বউ বলছে এটা প্রমাণ না করা পর্যন্ত আমি তাকে স্পর্শ করতে পারবো না, স্পর্শ করলে নাকি আল্লাহর কসম দিয়েছে, এখন আমি কি করি? আবু হানিফা রাহমাতুল্লাহ চোখের পানি ফেলে বললে, বাবারে ওই কোরআন নিয়ে আসো। কোরআন নিয়ে আসলেন। বলছে, বাবা কোরআন খুলো। কোরআন খুললেন, কলো ৩ পড়ো, আত-তিন ওয়াজ-যাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলছে, বাজান, আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র, সূর্য, নক্ষত্র যা কিছু আছে, আল্লাহ তাআলা মানুষের চেহারা সবচেয়ে উৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা কোরআন বুকে নিয়ে দৌড়িয়া বকে যায়, বলতেছে, বউ দেখো তুমি যে চাঁদের চাইতে সুন্দরী, এটা আমার ঘোষণা না, এটা হচ্ছে মহান আল্লাহ ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সবচেয়ে ভালো চেহারা কার? জোরে বলেন, কার? মানুষের। একটু স্লোগান দিতে চাই জোরে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার প্রিয় ভাইরা, আলোচনা আমি শেষের দিকে নিয়ে আসছি, শুধু পয়েন্ট বলবো। 1 নম্বর পয়েন্ট হলো, আল্লাহ বলেছেন জান্নাতি যুবক কারা? আল্লাহ বলছেন সূরা
ইমরানের 102 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করবে যারা কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে, তারা বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর দলিল হলো সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর রাস্তায় দান করে যারা কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে যারা, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো সূরা তাওবার 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা জান্নাত পাবে, তারা কোন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা কি পাবে? জোরে বলে, জান্নাত পাবে, সুবহানাল্লাহ। 4 নাম্বার পয়েন্ট হলো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পরকালকে ভয় করে যারা কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত পাবে তারা, সুবহানাল্লাহ। 5 নম্বর পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বুরুজে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নেক কাজ করবে যারা পরকালে জান্নাত পাবে তারা। 6 নম্বর পয়েন্ট আল্লাহ বলেছেন, উত্তম চরিত্র গঠন করবে যারা কিয়ামতের ময়দানে জান্নাত পাবে তারা, কও সুবহানাল্লাহ। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কালাম 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন্না লাআলা খুলুকিন আযীম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন 1 নম্বরে সার্টিফাই করেছেন, বলছে, হে নবী, এই পৃথিবীতে আমি ঘোষণা করলাম আপনার মতো চরিত্রবান আর লোক নাই, আপনি উত্তম চরিত্র অধিকারী। চিল্লায় কোন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ চরিত্র অধিকারী কে? আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক কুলাঙ্গার আছে, রাসূল বিবাহ করার কারণে তাদের টিটকারি মারে, বিশ্বনবীকে বিভিন্ন রকমের মন্তব্য করে। আবার আল্লাহ পাক বলেছেন, নবীর মতো এত চরিত্রবান মানুষ আর দুনিয়ায় নাই, সুবহানাল্লাহ। আছে কেউ নবীর মতো চরিত্রবান আর পৃথিবীতে আছে? নাই। এই কুলাঙ্গাররা রাসূলকে নিয়ে টিটকারি দেয়, মন্তব্য করে, বেঈমান। আল্লাহ তাআলা তাদেরকে ঈমানি শক্তি দান করুন, জোরে বলেন আমিন। 7 নম্বর পয়েন্ট হলো কিয়ামতের ময়দানে হাত পা সবকিছু আমাকে সাক্ষী দিবেন, জবান আল্লাহ বন্ধ করে দিবেন। 8 নম্বর পয়েন্ট হলো প্রতিবেশীকে যারা কষ্ট দেয় না আল্লাহর জান্নাতে যাবে তারা, সুবহানাল্লাহ। 10 নম্বর পয়েন্ট হলো, ও যুবক খেয়াল করো, যেই যুবক নারীদের মতো পোশাক পরে না যারা কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে তারা, জোরে কোন সুবহানাল্লাহ। 11 নম্বর, অনেক যুবক দেখা যায় গুরুলির নিচে কাপড় পরে, পরে কিনা জোরে বলেন, পরে না? টাকনুর নিচে কাপড় পরে। রাসূল বলেছেন টাকনুর নিচে কাপড় পরা যাবে না, মানে টাকনুর নিচে কাপড় পরে না যারা কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে তারা, সুবহানাল্লাহ। এরপরে গান বাজনা করে না যারা জান্নাতে যাবে তারা, সুবহানাল্লাহ বলবেন না? এরে আল্লাহর বান্দারা, সুবহানাল্লাহ চিল্লায় কর। 185 বছর উপলক্ষে জেলা স্কুলে গান বাজনা দিয়েছিলেন, সেখানে কি মারামারি হয়েছে কিনা জোরে বলেন? কথা বলে নাকি? মারামারি হয়েছে না? কিন্তু কত বড় মাহফিল হয়, সেখানে মানুষ আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আসে, মারামারি হয় না। এরপরে মাদক পরিহার করে যারা কিয়ামতের ময়দানে তারা হবে জান্নাতের অধিবাসী, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 13টা পয়েন্ট বললাম। এই সমস্ত বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, এই বৈশিষ্ট্যগুলি নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। আর যাদের নাই
এটা আমাদের গ্রহণ করতে হবে। প্রিয় এলাকাবাসী, আপনারা মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। আমাদের বক্তাগণ সব চলে এসেছে। আল্লাহ তাআলা আমার এই কথাগুলি অত্যন্ত সংক্ষিপ্ত আকার বললাম সময়ের অভাবের কারণে। আল্লাহ আমি সহ আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।